আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। আপনাদের তৃতীয় অধ্যায়ের প্রথম যেই তিনটা পাঠ আছে, এই তিন পাঠের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো এই প্রথম তিন পাঠের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো শিখলাম এটা এক নজরে একটু দেখি। প্রথম অধ্যায়ে হচ্ছে আমরা উম, নতুন প্রথম অধ্যায়ের মধ্যে আমরা শিখেছিলাম, প্রথম যে পাঠ আছে, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠে আমরা মুবদাল মিনহু এবং বদল সম্পর্কে জেনেছিলাম। এটা খুব সহজ একটা বিষয় ছিল। হ্যাঁ, যখন একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় এই ধরনের দুইটা শব্দ নিয়ে আসা হয়, একটা নিয়ে আসার পর ওটাকে আরো স্পষ্ট করার জন্য যখন আরেকটা শব্দ নিয়ে আসা হয়, তখন প্রথমটাকে বলা হয় মুবদাল মিনহু আর পরেরটাকে বলা হয় বদল। যেমন আমরা বাংলাতে আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে এই ধরনের বিষয়গুলো ব্যবহার করি। হ্যাঁ, তোমার ভাই রাশেদ, হ্যাঁ, তোমার ছেলে খালেদ। তো তোমার ভাই যেই সত্তা, খালেদ তো একই সত্তা। তোমার ছেলে রাশেদ, তোমার ছেলে যে রাশেদ একই। তো এই ধরনের বিষয়গুলোকে মুবদাল মিনহু এবং বদল বলে। প্রথম যে শব্দটা, এটাকে বলা হয় মুবদাল মিনহু, অর্থাৎ যার থেকে পরিবর্তন করা হয়েছে। আর পরবর্তী শব্দটাকে বলা হয় বদল বা মুবদালও বলে এটাকে। আগের শব্দকে পরিবর্তন করে এটাকে নিয়ে আসা হয়েছে পরিচয়টাকে আরো স্পষ্ট করার জন্য। যখন বলা হয় তোমার ভাই, তখন কিন্তু একটা অস্পষ্টতা থাকে, কারণ তোমার ভাই একাধিকও হতে পারে। এই কারণে এটাকে স্পষ্ট করার জন্য যখন বলা হয় যে তোমার ভাই খালেদ, তখন তোমার ভাই বলতে কে উদ্দেশ্য, কোন ভাই উদ্দেশ্য, সেটা আরো ক্লিয়ার হয়ে যায়। তো এই ধরনের বিষয়গুলোকে বলা হয় মুবদাল মিনহু এবং বদল। এখানে আমরা তিনটা উদাহরণ দিয়ে দেখিয়েছি যে মুবদাল মিনহু এবং বদলের মধ্যে এআরাবগত দিক থেকে মিল থাকে, রফা নসব জার তিনও দিক থেকে উভয়ের মধ্যেই মিল থাকে, অর্থাৎ এআরাবটা একই রকমেরই হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় পড়েছিলাম, সেটা হচ্ছে যে দোয়া প্রকাশক বাক্য। হ্যাঁ, আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি এবং এই ধরনের বাক্য আমরা বাংলাতে আরবি ভাষা শেখার আগ থেকেও আমরা এটা জানতাম। যে কোনো বড় ব্যক্তিত্বের নাম আসার পরে আমরা রহিমাহুল্লাহ এই ধরনের শব্দ বলে থাকি। হাফিজাহুল্লাহ, অনেকের নামের পরে হাফিজাহুল্লাহ বলি। এই যে রহিমাহুল্লাহ বা হাফিজাহুল্লাহ, এগুলো কিন্তু হচ্ছে দোয়া। তো আরবিতে এই ধরনের দোয়ামূলক বাক্য ব্যবহার তৈরি করতে হয় ফেইলে মাদিকে নিয়ে এসে। যেমন রহিমাহুল্লাহ মানে আল্লাহ তাকে দয়া করুন, এটার অর্থ কিন্তু আল্লাহ তাকে দয়া করেছেন এটা হবে না। ঠিক আছে, রহিমাহুল্লাহ আল্লাহ তাকে দয়া করেছেন এই অর্থ হতে পারে যদি আপনি এটাকে সাধারণ ফেইলে মাদির অর্থে ব্যবহার করেন, কিন্তু যদি এটাকে দোয়া হিসেবে ব্যবহার করেন, তখন এটার অর্থ হবে আল্লাহ তাকে দয়া করুন, হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন, গফার আল্লাহু লাহুম আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। এরকম ভাবে আরো অনেক রকমের দোয়া এখানে আসতে পারে। হ্যাঁ, সাকাহুল্লাহ আল্লাহ তাকে পান করান। ঠিক আছে, তো সাল্লামাহুল্লাহ নাওয়ার আল্লাহু মারকাদাহু আল্লাহ তাআলা তার কবরকে আলোকিত করুন। এই ধরনের যত দোয়া আছে সব দোয়া হচ্ছে এই একই ধরনের। ঠিক আছে, তো যাই হোক, এই প্রথম পাঠে হচ্ছে আমরা এই ব্যাপারটা দেখেছিলাম। তারপরে দ্বিতীয় পাঠে আমরা কিছু জরফের ব্যবহার পড়েছিলাম। তো জরফ আমরা এর আগে পড়ে এসেছিলাম, সামনে পিছনে উপরে নিচে এই জাতীয় জরফ পড়েছি আমরা। তারপরে সময়বাচক জরফ, যেমন আলিয়ম আজকে, গদান আগামীকাল, হ্যাঁ, তারপরে ইয়াউমুন মানে আজ। এই ধরনের আহ, জরফ জাতীয় শব্দ যেগুলো, এগুলো আমরা পিছনে পড়ে এসেছিলাম। বাকি এই পাঠে এসে আমরা আরো বেশ কয়েকটা জরফ পড়েছিলাম যেগুলো কোরআনে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। যেমন ইজ, ইজা, হিনা অথবা হিনামা দুইটাই ব্যবহার হয়, ইংদামা অথবা লাম্মা। তো ইজ ইজা দেখবেন অনেক ব্যবহার হয় কোরআনের মধ্যে। ইদা শামসু কুবিরত, তারপরে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, 30 পারার ছোট ছোট সূরাগুলোর মধ্যে অনেক পরিমাণে আপনারা দেখতে পাবেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হ্যাঁ, ইদা শামসু কুবিরত, এরকম অনেক অনেক দেখতে পাবেন। তো এগুলোর
এই ইজার অর্থ হচ্ছে কি, যখন। হিনামাও মানে যখনই বুঝায়। ইনদামা লাম্মা সবগুলোর অর্থই আসলে যখন। হ্যাঁ, কিন্তু ব্যবহারগত পার্থক্যগুলো কি, এই ব্যবহারগত পার্থক্যগুলো এখানে বিস্তারিত আকারে ব্যাখ্যা করে আপনাদেরকে দার্সের মধ্যে এখানে পড়ানো হয়েছিল উদাহরণ সহকারে। এবং কোরআন থেকে এই প্রত্যেকটা জরফের ব্যবহারও এখানে দেখানো হয়েছিল, আয়াত এনে অর্থ এনে। তো আশা করি এগুলো মাধ্যমে আপনারা এই জরফের ব্যবহারটা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আপনারা এই ধরনের জরফ অনেক বেশি পরিমাণেও আশা করি আপনাদের চোখের সামনে পড়েছে, এবং পড়লে সেটার অর্থটাও আপনারা আশা করি ধরতে পেরেছেন। আচ্ছা, তারপরে আমরা আর কি শিখেছি এখানে? জুমলা সিফাত হওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আপনারা আপনার ইয়ের মধ্যে, দার্সের মধ্যে যদি আপনাদের অস্পষ্টতা থাকে, তাহলে আজকে আমি এই ব্যাপারটাকে আরো স্পষ্ট করে দিব। তবে স্পষ্ট করার আগে আমি জিনিসটাকে আরেকবার একটু ব্যাখ্যা করে বলি, যাতে করে আহ, অস্পষ্টতা থাকলে সেটা স্পষ্ট হয়ে যায়। তারপরে যদি না হয়, আমি ইনশাল্লাহ এটা আরো ব্যাখ্যা করে বুঝিয়ে দিব আপনাদেরকে। তো আমরা এর আগে যে ধরনের সিফাত পড়েছিলাম সেগুলো ছিল একক শব্দের সিফাত। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। কলামুন, হ্যাঁ, জামিলুন বা কলামুন জাইয়িদুন, একটি ভালো কলম। এখানে এই যে জামিলুন জাইয়িদুন, এগুলো ছিল একক শব্দ, সিফাতগুলো ছিল একক শব্দ। কিন্তু সিফাতটা আপনার একক শব্দ না হয়ে একটা বাক্যও হতে পারে। তবে একটা মানে একক শব্দ যখন হয় তখন কিন্তু তার মাসুফ এটা মারেফাও হতে পারে, নাকারাও হতে পারে। যেমন কিতাবুন জামিলুনও হতে পারে, আবার আল কিতাবুল জামিলু মারেফা দিয়েও হতে পারে। কিন্তু একটা বাক্য যখন সিফাত হিসেবে ব্যবহার হবে, তখন তার যে মাসুফটা, এই মাসুফটা অবশ্যই নাকিরা হতে হবে, তার মাসুফটা মারেফা হতে পারে না। যেমন এখানে বেশ কয়েকটা উদাহরণ আমরা আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার ছিল, যে বাক্যটা সিফাত হবে, হ্যাঁ, একটা নাকিরা শব্দের, ওই নাকিরা শব্দটাকে তো বলা হয় নাকিরা মাউসুফ। আর পরবর্তী ওই সিফাতটাকে বলা হয় মানে আপনার জুমলা জাতীয় সিফাত আর কি, বা একটা বাক্যের সিফাত। তো এক্ষেত্রে ওই যে বাক্যটা থাকবে, বাক্যের মধ্যে অবশ্যই একটা দমির থাকবে, যেই দমিরটা হচ্ছে ওই মাউসুফের দিকে প্রত্যাবর্তন করবে বা মাউসুফের দিকে ফিরে আসবে। এটা আমরাও যে ইসমুল মাউসুল সিলার আলোচনাতেও আমরা এটা দেখেছিলাম, যে সিলার মধ্যে সিলা তো বাক্য হয়, সেটা জুমলা ফেলিয়া হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে, সেখানে একটা দমির থাকে বা সর্বনাম থাকে, যেটা হচ্ছে ইসমুল মাউসুলের দিকে প্রত্যাবর্তন করে। ঠিক তদ্রূপ এই আহ, জুমলা বা বাক্য যেখানে সিফাত হবে, সেখানে ওই বাক্যের মধ্যে অবশ্যই এ ধরনের একটা দমির থাকবে, যে দমিরটা ওই নাকিরা বা অনির্দিষ্ট শব্দের দিকে প্রত্যাবর্তন করবে। প্রত্যাবর্তন করবে মানে কি, মানে হচ্ছে যে ওইটাকে মিন করবে, ওটাকে বুঝাবে। যেমন উদাহরণ দেখেন, হাদা কিতাবুন ফিহি কিসসাতুন। হ্যাঁ, এটা এমন একটা বই, ফিহি কিসসাতুন, যার মাঝে একটি গল্প আছে। তো এখানে এই যে ফিহি কিসসাতুন, এই অংশটুকু হচ্ছে সিফাত। এই অংশ, এই জুমলাটা কিন্তু কি, জুমলা ইসমিয়া হয়েছে। এবং এই জুমলাটা আপনার যে কিতাবুন, যে নাকেরা শব্দটা আছে, এই কিতাবুন নাকেরা শব্দের সিফাত হচ্ছে হাযা কিতাবুন ফিহি কিসসাতুন। এটি এমন একটি কিতাব বা এমন একটি বই, যার মাঝে কি আছে, কিসসাতুন, মানে একটি গল্প আছে। পরবর্তী বাক্যটা দেখেন, হাযা কিতাবুন ইয়ানফাউনি, এটি এমন একটি কিতাব, ইয়ানফাউনি, যা আমাকে উপকৃত করে। তো এখানেও দেখেন কিতাবুনটা নাকিরা মাউসুফ হয়েছে, আর পরে যে জুমলা ফেলিয়া আছে ইয়ানফাউনি, ফেল ফাইল মাফউল মিলে জুমলা ফেলিয়া হয়ে এই পুরা জুমলাটা কিতাবুন নাকিরা মাউসুফের সিফাত হয়েছে। তাহলে এরকম বাক্য যদি নাকিরা কোনো একটা মানে শব্দের সিফাত হতে চায়, তাহলে সেই শব্দকে অবশ্যই নাকিরা হতে হবে, এখানে মারেফা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখানে আমরা আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আহ দমিরের একটা নিয়ম, এখানে বাড়তি একটা বিষয় পড়ানো হয়েছিল, এটা খুব কঠিন কোনো কিছু না। এটা ছিল যে আপনার ফাইলের যে দমির আছে, যেমন নাসর তুম, নাসর নাসর তুম, এই যে নাসর তুমের সাথে মানে তুম তুম যে দমিরটা আছে, হ্যাঁ, মুজাক্কার বহুবচন, আহ হাদিরের মুজাক্কারের বহুবচন, অর্থাৎ তোমরা বুঝায় যে দমিরটা, যেমন ফাল তুম, তোমরা করেছো, নাসর তুম, তোমরা সাহায্য করেছো। তো এই দমিরের সাথে যদি মাফউলের কোনো একটা দমির যুক্ত হয়, তাহলে এই তুমের পর একটা ওয়াও বাড়তি যুক্ত হয়। এটাকে নাসর তুম হু এভাবে পড়া কিন্তু একটু কষ্টকর, আপনি নিজেরা উচ্চারণ করে দেখতে পারেন, নাসর তুম হু, নাসর তুম হা, হ্যাঁ, নাসর তুম হুম, কেমন হয়ে যায় না, নাসর তুম হুম, মানে এটা উচ্চারণ করতে একটু কেমন বেখাপ্পা বেখাপ্পা লাগে, একটু কষ্ট হয়। এই কারণে সহজ করার জন্য এখানে একটা ওয়াও বাড়তি নিয়ে আসা হয়, নাসর তুমুহু। নাসর তুম ছিল আগে, এখন ওই ওয়াও হা যুক্ত করার কারণে নাসর তুমুহু,
নাসর তুমু হা, নাসর তুমু হুম, নাসর তুমু হুন্না। ঠিক আছে, এভাবে নাসর তুমু কুম, নাসর তুমু কুন্না, নাসর তুমু না, এইভাবে সবগুলো দমিরই যুক্ত যখন হবে তখন একটা ওয়াও বাড়তি চলে আসবে। এই একটা সহজ বিষয় ছিল। আর তো সাথে শব্দার্থ, এবারত, কোরআনের আয়াত, এগুলো তো ছিলই। এগুলো তো আর বুঝার কিছু নাই। আমরা শুধু এখানে যে জিনিসগুলো বুঝার, এগুলো আমরা আরেকবার মানে পর্যালোচনা করে নিচ্ছি, যাতে করে এই জিনিসগুলোর উপরে কোনো বিষয় অস্পষ্ট থাকলে সেটা আপনারা আমার কাছ থেকে আবার বুঝে নিতে পারেন। এরপরে হচ্ছে যে তৃতীয় পাঠের মধ্যে আমরা ইসমুল ফাইলের পরিচয় এবং ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল এই দুইটা বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। ইসমুল ফাইল কাকে বলা হয়? ওই যে একটা ফেল থেকে তার যে ইসিমকে গঠন করা হয়, ওই ইসিমটাকে বলা হয় ইসমুল ফাইল। যেমন আন নাসরু, সাহায্য করা, নাসরা মানে সে সাহায্য করেছে। এই ফেল বা এই মাসদার থেকে যদি আমরা এই কাজের আহ, এই কাজ যে ব্যক্তি করছে তার একটা নাম যদি আমরা বানাতে চাই, তখন আমরা এটাকে ফাইলুন ওজনে নিয়ে এসে বানাবো। নাসরা থেকে নাসিরুন মানে কি সাহায্যকারী, আকালা মানে খাওয়া, সেখান থেকে আকিলুন ভক্ষণকারী, শারিবা মানে পান করা, সেখান থেকে শারিবুন পানকারী, ঠিক না? তারপরে সাজাদা মানে সেজদা দেওয়া, সেখান থেকে সাজিদুন সেজদা দেওয়া, শাকারা মানে শুকরিয়া আদায় করা, আর শুক্রু থেকে সেখান থেকে শাকিরুন শুকরিয়া আদায়কারী, আবাদা মানে ইবাদত করা, সেখান থেকে আবিদুন, ফাইলুন ওজনে নিয়ে আসলে আবিদুন মানে কি আবেদ, বাংলা তো আমরা বলি আবেদ। আবেদ মানে কি এবাদতকারী, যে আল্লাহর ইবাদত করে, আবেদ। এরকম ভাবে আলিমা মানে জানা, সেখান থেকে আলিমুন। সব সহজ। তাইলে দেখেন ইসমুল ফাইলটা বুঝার কারণে কিন্তু আমাদের সামনে অনেক শব্দর অর্থ স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে আলিমুন, আবিদুন, সাজিদুন, জাকিরুন, জাকির, আবেদ, তারপরে আপনার খালেদ, হ্যাঁ খালেদ, খালাদা মানে হচ্ছে স্থায়ী হওয়া, সেখান থেকে খালেদ মানে হলো কি স্থায়ী, খালেদ। এরকম আপনি বহু মানুষের নাম বের করে ফেলতে পারবেন এই ইসমুল ফাইল এবং ইসমুল মাফুলকে চিনতে পারলে। তো নিয়মটা কিন্তু খুবই সহজ, জাস্ট আপনি সুলাসি মুজাররাদের ক্ষেত্রে শুধুমাত্র ফাইলুন প্যাটার্নে বা উজুনের শব্দটাকে নিয়ে আসলেই ইসমুল ফাইল হয়ে যাচ্ছে। এরপরে এটাকে বহুবচন বানাতে হলে বা এটাকে মুয়ান্নাস বানাতে হলে স্বাভাবিক যে নিয়ম আছে, গুলতা আনতে হবে, বহুবচন বানাতে হলে ওয়াও নুন অথবা মুয়ান্নাসের ক্ষেত্রে আলিফতা বৃদ্ধি করে বানাতে হবে। সেই স্বাভাবিক নিয়মেই জিনিসগুলোকে গঠন করা লাগবে। আর ইসমুল মাফুল হইল আপনার ওই ক্রিয়া থেকে যেই ইয়াটাকে গঠন করা হয়, ক্রিয়া থেকে যেই মানে যার মাধ্যমে ক্রিয়াটাকে সম্পাদন করা হয়েছে তার নাম যদি গঠন করার দরকার পড়ে, তখন এই মাফউলুন এই প্যাটার্নে শব্দটাকে নিয়ে আসা হয়। যেমন মারা, আর দরবু মারা বা প্রহার করা, এটা একটা কাজ। এখন এই কাজটা যেই ব্যক্তির মাধ্যমে সম্পাদিত হলো, মানে যেই ব্যক্তিকে মারার দ্বারা কাজটা বাস্তবায়ন করা হলো, ওই ব্যক্তির নাম যদি আমরা বানাতে চাই, মানে প্রহরিত বা যাকে প্রহার করা হয়েছে, তখন আমরা এই ফেলের মাদ্দাটাকে এই ওজনে নিয়ে আসব। আর দরবু বা দরবাকে আমরা নিয়ে আসব মাফউলুন ওজনে, মাদরুবুন, এটার অর্থ হয়ে যাবে প্রহরিত। এরকম ভাবে আশুরবু মানে পান করা। তো যেই জিনিসটাকে পান করা হয়েছে বা যেই আপনার পানিটাকে পান করা হয়েছে, তো এই পানিটাকে, এই পানিটার নাম কি হবে? এই পানিটার নাম হবে মাশরুবুন। মাশরুব মানে পানকৃত, যেটাকে পান করা হয়েছে। এমনি ভাবে আবাদা মানে ইবাদত করা, সেখান থেকে যার ইবাদত করা হয়েছে তার নাম যদি আমরা বানাতে চাই, এই মাফউল অনুজনে নিয়ে আসবো মাবুদুন। মাবুদ মানে ইবাদত, যার ইবাদত করা হয়েছে বা যিনি উপাস্য, যার উপাসনা করা হয়েছে। এইভাবে যে কোনো শব্দকে আমরা এই মাফউলুন ওজনে নিয়ে আসলেই কিন্তু সেটা ইসমুল মাফউল হয়ে যাবে। বাকি পার্থক্য হলো এখানে এই ইসমুল মাফউল তৈরি করতে গেলে ফেলটাকে অবশ্যই মুতাআদ্দি হতে হবে। কারণ যেহেতু ইসমুল মাফউল বলাই হয় আপনার ওই জিনিসের নামকে যেটা দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়েছে, আর এই ধরনের ক্রিয়া শুধুমাত্র ফেলে মুতাআদ্দির ক্ষেত্রে হয়ে থাকে। লাজেম যে ক্রিয়াটা নিজে নিজে সম্পাদিত হয়, যেমন যাওয়া, তারপরে আসা, এরপরে হচ্ছে আপনার যাওয়া আসা, মৃত্যুবরণ করা, তারপরে এই ধরনের ক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু কি আসবে না, ইসমুল মাফউল আসবে না। তো এই ছিল মোটামুটি ভাবে আমরা মানে মানে শিখতে পেরেছিলাম এই এই তিন পাঠে আমরা এই বিষয়গুলো জেনেছিলাম। হ্যাঁ, এবং এখানে আমরা আরেকটা বিষয় যে মুদআফ, হ্যাঁ মুদআফের যেই মুদআফ কাকে বলে এটা পরিচয় আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে জেনে এসেছিলাম যে মাদ্দার মধ্যে এক জাতীয় দুই হরফ যদি থাকে এটাকে মুদআফ বলা হয়। তো মুদআফের ক্রিয়া আপনার
বাবে নাসরা থেকে আসতে পারে, বাবে দরবা থেকে আসতে পারে, সামিয়া থেকে আসতে পারে। এবং আসলে সেগুলোর ধরনটা কি হবে, এই ক্রিয়াগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে এখানে। এই ক্রিয়াগুলো খুব বেশি কঠিন না। আপনারা বেশ কয়েকবার করে যদি এটা মুখে মুখে পড়েন, এটা আয়ত্তে চলে আসার কথা আপনাদের। তো এগুলো কিন্তু কোরআনে অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়। হ্যাঁ, এবং এই মুদাআফের ক্রিয়ার মাধ্যমে কোরআনের যে আয়াতগুলো ব্যবহার হয়েছে, সেরকম অনেক আয়াত আপনাদেরকে এই ৩ পাঠের মধ্যে পড়ানো হয়েছে। আশা করি আপনারা কোরআনের এই আয়াতগুলো নিজেরা যখন পড়েন, আশা করি বুঝতে পারেন। বুঝতে পারার কথা যদি আপনারা দার্সগুলো ঠিকভাবে দেখে থাকেন এবং পড়াগুলো যদি ঠিক মতন আয়ত্ত করে থাকেন। এই ছিল মোটামুটিভাবে সামারি এই পুরা ৩ পাঠের। এবার হচ্ছে এখন আমি আপনাদের প্রশ্ন নিব এবং আপনাদের মানে যেই বিষয়গুলো আপনাদের অস্পষ্টতা আছে, সেই বিষয়গুলোকে স্পষ্ট করে দিব। আমি এখনো পর্যন্ত কোনো প্রশ্ন পাই নাই। বোনরা আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখিত আকারে এখানে আমাকে দিতে পারেন। আর ভাইরা যারা আছেন তারা হাত তুলতে পারেন। আমি আনমিউট করে দিব। আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। আল্লাহু আকবার। আর এমনি ভাইদের মধ্যে আহ, যারা আছেন দুই একজন আমার সাথে একটু আলাপও করতে পারেন প্রশ্ন আসতে আসতে, যে এই কোরআনের আয়াতগুলো আপনারা এখন যে আয়াতগুলো এখানে লিখে দেওয়া হচ্ছে, এই আয়াতগুলো আপনারা নিজেরা পড়ে পুরোপুরি বুঝতে পারছেন কিনা বা আপনাদের কি হালত, এটা আমার সাথে একটু শেয়ার করতে পারেন। আর এই ফাঁকে বোনেরা হচ্ছে তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু লিখে ফেলতে পারেন। আবু আব্দুল্লাহ জুহানি, তারপরে কি আব্দুল মুত্তালিব ভাই, এরপরে আল আমিন ভাই, রবিউল ইসলাম ভাই, শাহরিয়ার হোসেন, অনেকেই তো আছেন আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদের কাছ থেকে আর কি জানতে চাচ্ছিলাম যে আহ, আপনারা মানে এই তৃতীয় অধ্যায়ের যে আয়াতগুলো আছে এবং ইয়াগুলো আছে, এগুলো আপনারা বুঝতে পারছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা একটু যদি বলতেন। আহ শুনতে পাচ্ছেন আমাকে? কেউ একজন কথা বলেন। আব্দুল্লাহ জুহানি, তারপর আব্দুল মোত্তালিব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুল মোত্তালিব ভাই, আপনি আহ, জি, আপনি একটু আনমিউট করেন। তাফাদ্দল। আনা উরিদু আন আসমা মিনকা শাইআন। জি। কাইফা হালুকুম? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাল তাফহামু হাযিহিল আয়াত আহ, আল্লাতী মোটামুটি বুঝি স্যার। আহ, হুম, চেষ্টা করলে ইনশাল্লাহ বের করতে পারি অর্থ। মানে এমনিতে যেই আয়াতগুলো আমরা এখানে লিখে রেখেছি, হ্যাঁ, আল আয়াত আল্লাতী কাতাবতুহা ফি হাযাল কিতাব, হাল তাফহামুহা জাইয়িদান ইনদামা নাম স্যার। তাকারাতুহা? হুম। জি স্যার। এমনি আর এই মুদাআফের ইয়াগুলো কেমন লাগছে, মানে কি খুব বেশি কঠিন মনে হচ্ছে নাকি যে মুদাআফের ক্রিয়াগুলো? আম, জি না স্যার, তেমন কঠিন না, কিন্তু একটু পড়তে হয় আর কি। একটু তো পড়তে আবার হবে নতুন এটা। হ্যাঁ তো পুরাতন পড়া আর নতুন পড়া একটু মিক্স হয়ে যায় বলে একটু সমস্যা হয়ে যায়। আর আহ, এটা তো আসলে কোনো নিয়ম নাই যে কোনটা নাসারা কোনটা ধরা বা এটা হ্যাঁ, বইতে এটা আসলে ধরবে। ওই যে হ্যাঁ। মানে এটা মুখস্থ রেখে রেখে আপনার বিষয়গুলোকে মুখস্থ রাখতে হয় আর কি। জি। আচ্ছা আচ্ছা। তারপরে বন্ধুদের কাছ থেকে কিন্তু আমি এখনো কোনো প্রশ্ন পাই নাই। আমি আব্দুল মুতালিব ভাই, আপনি তো স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক না? তো জি। আমি আহ আপনাকে কাছ থেকে যদি শুনতে চাই দুই একটা আয়াত, দেখি আপনি একটু পড়েন তো আমি একটু দেখি যে আসলে কেমন পারেন। আহ, এই যে ওয়া ইযা কুলতুম ফা'দিলু, দেখতে পাচ্ছেন মনে হয়, এটার কি অর্থ ওয়া ইযা কুলতুম ফা'দিলু? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা কুলতুম দিলু। যখন তোমরা আহ, কুলতুম তোমরা আহ, বললে। এখানে আহ, এখানে এখানে একটা বিষয় বলি, এটা দার্সের মধ্যে তো আমি বলেছি, হয়তো আপনার মনে নাই। ইজা কিন্তু ফেলে মাদি শুরুতে আসলেও অর্থের দিক থেকে কিন্তু এটাকে মুদরির অর্থে রূপান্তরিত করে। তাহলে ওয়া ইদা কুলতুম অর্থ কি হবে? যখন তোমরা বলবে, মানে বলেছ বা বললে, এই ফেলে মাদি তর্জমা হবে না।
বরং মুদারি তর্জমা হবে বা ইদা কুলতুম, যখন তোমরা বলবে, বলবে মানে যখন তোমরা কোনো কথা বলবে বা কোনো কিছু বলবে, তর্জমার মধ্যে আপনাকে এতটুকু অংশ বাড়িয়ে বলতে হবে। ওয়া ইদা কুলতুম ওয়া ইদা কুলতুম শাইআন, যখন তোমরা কোনো কিছু বলবে, ফাআদিলু কি অর্থ? তো তো মনে আসতেছে না। আল আদলু কি অর্থ? আল আদলু এটা তো বাংলাতে আমরা ব্যবহার করি না, আদালত, আদল, ইনসাফ, ন্যায় নীতি। আহ, আহ, ন্যায় ন্যায় বিচার বা হ্যাঁ, ন্যায়। ফাআদিলু মানে কি? তখন মানে ইদা কুলতুম অত- ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন কি আহ, ইনসাফ হক বা রক্ষা করবে সত্য, আর কি। হ্যাঁ, ইনসাফ ফাআদিলু রক্ষা করে বলবে। ইনসাফ রক্ষা করবে, মানে এরকম যাতে না হয় যে কথা বলতে গিয়ে তোমরা সীমা লঙ্ঘন করে ফেললে বা মানে কথার মধ্যে বাড়াবাড়ি করে ফেললে, বরং কথা বলতে হলে ফাআদিলু, সেটা ইনসাফ রক্ষা করে বলা উচিত। আচ্ছা, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এটা বলতে পারবেন কি অর্থ? আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান ফাহিশাতান আহ, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। হ্যাঁ বলেন, ওয়াল্লাযিনা কি অর্থ? ওয়া, আল্লাযিনা এবং হ্যাঁ পরে আল্লাযিনা, এবং আল্লাযিনা হচ্ছে গিয়ে যারা যারা ইজা, আহ, হ্যাঁ, ইজা বলে। হ্যাঁ ইজা মানে কি বলে? ইজা ইজা মানে যখন হ্যাঁ যখন, ফাআলু, ফালু কোনো কোনো কিছু করে। হ্যাঁ তাহলে কি অর্থ হইলো মিলিয়ে? আল্লাযিনা ইযা ফাআলু, যখন যখন আহ, যারা বলে আরে আপনি বলে পাচ্ছেন কোথায়? করে, ফালু মানে করে। না, আপনি ঘাবড়ানোর কোনো কিছু নাই, আপনি মনে হয় একটু ভয় পাচ্ছেন, এখানে ঘাবড়ানোর কিছু নাই, আমি জাস্ট এমনি আর কি জিজ্ঞাসা করছি, ওই যে প্রশ্ন হুম, আসছে না তো, হয়তো লিখতে জি। সময় লাগছে, সেজন্য আর কি আমি এই ফাঁকে আপনার কাছ থেকে একটু একটা দুইটা আয়াত শুনছি আর কি। মিলিয়ে মিলিয়ে বলেন, ওয়াল্লাযিনা যারা, ইজা যখন, ফালু করে, কি করে, করে ফাহিশাতান মানে কি? আহ ফাহিশাতান হয়েছে গিয়া মন্দ কাজ হ্যাঁ মন্দ কাজ, বা তাহলে মানে অশ্লীল তাহলে কাজ। আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান দিলে কি অর্থ হলো? যে যারা, যারা যখন কোনো মন্দ কাজ করে, আও জি। অথবা, অথবা জলামু, তো জুলুম করে, হ্যাঁ আনফুসাহুম, আনফুসাহুম, আহ, তারা আহ, আনফুসাহুম জাকারুল্লাহ। আনফুসাহুম কি অর্থ? এটা কি এক বচন না বহু বচন? এটা বহু বছর। কিসের বহু বচন? নফস। হ্যাঁ, নফসের অর্থ কি? নফস হচ্ছে গিয়া অন্তর বা এটার একাধিক অর্থ আছে তো, একটা হচ্ছে যে নফস মানে অন্তর, আরেকটা অর্থ আছে যে ব্যক্তি, নিজ সত্তাকে বোঝানো হয়। হ্যাঁ, তাহলে নিজের জলামু সত্তা আনফুসাহুম মানে কি? যারা জলামু আনফুসাহুম, নিজের উপরে কি করলো? জুলুম করলো। জুলুম আমরা করলো। তোমার মধ্যে বলি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি। এটা তো সহজ জিনিস, আপনি পারছেন না কেন? হুম। তারপরে জাকারুল্লাহ, আহ, জাকারুল্লাহ। আইয়ুহাল আখওয়াত আইনা সুআলুকুন্না। আচ্ছা উস্তাজ, নাকিরা মাউসুফটা এখনো বুঝতে পারছি না। আচ্ছা আমি একটু এটা লিখে বা একটু ক্লিয়ার করে আর একটু বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। উম নাকিরা মাউসুফটা নিয়ে আছে একটু আলোচনা করে ফেলি। নাকিরা মাউসুফ, আচ্ছা স্ক্রিন তো মনে হয় শেয়ার হয়েছে ঠিক না? ওয়ার্ড ফাইল, আব্দুল মোতালিব ভাই, আমার জি ইয়াটা, জি জি জি, আচ্ছা দেখা ঠিক। যাচ্ছে। আচ্ছা, আব্দুল মোতালিব আপনি কি করেন? আমি ডাক্তার। আপনি ডাক্তার? জি। আচ্ছা মাশাআল্লাহ। খুব হুম, একটা সময় দিতে পারি না উস্তাদ, আসলে সমস্যা এটা এখানে। সময় খুব একটা তো দেওয়ার দরকার নাই, আপনি আধা ঘন্টা করে কি দিতে পারেন না দৈনিক? সব দিন আসলে পড়া হয় না, এটা একটা সমস্যা।
আচ্ছা, এখানে আহ আপনার ধরেন কিতাবুন জামিলুন, এই জামিলুনকে আমরা কিতাবুনের সিফাত ধরছি কেন? কারণ জামিলুন শব্দটা কিতাবুনের একটা অবস্থা প্রকাশ করছে। এটা সিফাত কাকে বলে? সিফাত বলা হয় যেটা তার পূর্ববর্তী শব্দ অর্থাৎ মাউসুফের অবস্থাকে প্রকাশ করে, ঠিক আছে, এটাকে বলা হয় সিফাত। তাহলে জামিলুন সিফাত কেন? কারণ জামিলুন তার আগের যে কিতাবুন শব্দটা, এই কিতাবুন শব্দটার অবস্থা প্রকাশ করছে, যে কিতাবটা কি সুন্দর নাকি অসুন্দর এটা প্রকাশ করছে। একেবারে সেম একই জিনিস দেখেন, আমি যখন বললাম কিতাবুন এমন একটা কিতাব, ইয়ানফাউ, যেটা কি করে, উপকার করে। অথবা মনে করেন আমি এটাকে জামিলুনের জায়গায় নাফিউন বলি, কিতাবুন নাফিউন, এমন একটা কিতাব যেটা কি নাফিউন, উপকারী। নাফিউন মানে তো উপকারী, উপকারী কিতাব। তাহলে দেখেন কিতাবটার অবস্থা এখানে প্রকাশ করা হচ্ছে, যে কিতাবটার অবস্থা কেমন, এটা কি উপকারী নাকি ক্ষতিকর না কেমন। নাফিউ শব্দটা এটার অবস্থা প্রকাশ করছে। এই দেখেন ইয়ানফাও শব্দটা কিন্তু সেম সেম কাজটাই করছে। কিতাবুন এমন একটা কিতাব, হ্যাঁ, নাফিউন অর্থ কি ছিল, উপকারী। আর এখানে কিতাবুন এমন একটা কিতাব ইয়ানফাও, যেটা উপকার করে। দেখেন নাফিউন আর ইয়ানফাও কিন্তু দেখেন একেবারে সেম অর্থই দিচ্ছে। পার্থক্য এখানে নাফিউনটাকে আমরা ইসমুল ফাইল মানে ইসমুল ফাইল দিয়ে এনেছি, অর্থাৎ ইসিম দিয়ে এনেছি। আর ইয়ানফাও এই জায়গার মধ্যে আমরা এটাকে একটা সরাসরি ফেল দিয়ে এনেছি। তাহলে ইয়ানফাউ যেটা, এটাও কিন্তু এই কিতাবুনের অবস্থায় প্রকাশ করছে যে কিতাবটা মানে হাজা কিতাবুন, যে এটা এমন একটা কিতাব যে কিতাবটা উপকারী, ঠিক আছে। এখানে এই কিতাবটা যে ক্ষতিকর না বা মানুষের ক্ষতি করে না, বরং মানুষের উপকার করে, ওই কিতাবের অবস্থাটাই কিন্তু বোঝাচ্ছে। তাহলে এখানে একক শব্দ যেটা মুফরদ বা একক শব্দটা যেরকম এই কিতাবের অবস্থা বোঝাচ্ছে, দেখেন এখানে ইয়ানফাউ যে ক্রিয়াটা, এই ফেল বা ক্রিয়াটাও কিন্তু এই কিতাবের অবস্থাটাই বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম বাক্যের মধ্যে নাফিউনটা কিতাবুনের সিফাত হচ্ছে, আর পরবর্তী বাক্যের মধ্যে ইয়ানফাউ এই ক্রিয়াটা হচ্ছে কিতাবুনের সিফাত হচ্ছে। পার্থক্য হচ্ছে প্রথম বাক্যের মধ্যে নাফিউন এটা একক শব্দ, আর পরবর্তী বাক্যের মধ্যে ইয়ানফাউ যেটা, এটা হচ্ছে একটা বাক্য। তাহলে আপনাকে প্রথমে যেটা মাথায় ঢুকাতে হবে সেটা হচ্ছে যে আপনার সিফাত কাকে বলে? সিফাত হলো যেটা তার পূর্ববর্তী শব্দের অবস্থাকে প্রকাশ করে। এখন এবার দেখবেন একক শব্দ যেরকম আগের শব্দের অবস্থাকে প্রকাশ করছে, এখানে বাক্যটাও কি করছে, ওই আগের শব্দের অবস্থাকে প্রকাশ করছে। হ্যাঁ, তাহলে এই মানে এই অবস্থা যে প্রকাশ করে তাকেই কিন্তু বলা হয় সিফাত। এখন এইটা যদি আপনার একক শব্দ হয় তাহলে তো একক শব্দ, আর যদি এটা বাক্য হয় তখন এটাকে বলা হয় মানে বাক্য যদি হয় তখন এটা মানে কি বলে, মানে সিফাত জাতীয় বাক্য হয় আর কি তখন এটা। হ্যাঁ, আমি এখন এই বাক্যটা কিন্তু মানে জুমলা ইসমিয়াও হতে পারে, ফেইলিয়াও হতে পারে। যেমন এখানে যে উদাহরণটা আমি দেখিয়েছি, এই উদাহরণটা ছিল জুমলা ফেইলিয়া। কিন্তু এটাকে আমরা চাইলে জুমলা ইসমিয়াও কি হতে পারে আপনার, এই হতে পারে, তার সিফাত হতে পারে। যেমন হাদা কিতাবুন, এটা এমন একটা কিতাব, পরে যখন বলা হলো ফিহি কিসসাতুন, হ্যাঁ, তাতে তাতে গল্প আছে। তাইলে এটা এই ফিহি কিসসাতুন এই যে অংশটুকু জুমলা ইসমিয়া, এটা তো জুমলা ইসমিয়া, এটা তো আপনারা বুঝতেই আছেন, এটা তো না বুঝার কিছু নাই। অথবা আমি এটাকে আরেকটু সহজ করি, হাদা কিতাবুন ইসমুহু, এটা এমন একটা বই, ইসমুহু ইসমুহু তার নাম হলো, কি নাম দেওয়া যায় কিতাবের নাম, ইসমুহু, ধরে না, ইসমুহু আহ, আহ, সুনানুত তিরমিজি, হ্যাঁ, ধরেন এটার নাম হচ্ছে বা সহিহুল বুখারী, ঠিক আছে, ইসমুহু সহিহুল বুখারী। আচ্ছা, এটা এমন একটা বই যার নাম হচ্ছে সহিহুল বুখারী। এখানেও দেখেন এই যে ইসমুহু সহিহুল বুখারী, এটা কিন্তু একটা জুমলা ইসমিয়া। হ্যাঁ, ইসমুহু এটা হলো মুবতাদা, আর সহিহুল বুখারী এটা হলো খবর। তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে। এই জুমলাটা কিন্তু হচ্ছে আপনার কিতাবুন শব্দটার সিফাত হচ্ছে। কিভাবে সিফাত হচ্ছে? কারণ এই বাক্যটা, এই যে ইসমুহু সহিহুল বুখারী, এই বাক্যটা আপনার কিতাবুন শব্দের অবস্থা বুঝাচ্ছে। যে কিতাবুন শব্দটা কি, এই কিতাবটা কি আপনার কোনো গল্পের বই, নাকি এটা তিরমিজি, নাকি এটা আবু দাউদ, না নাসাই, না কি এটা, কিতাবের অবস্থাটাকে প্রকাশ করছে যে এটা মানে আবু দাউদও না, নাসাইও না, তিরমিজিও না, মুসলিম শরীফও না, এটা হলো বুখারী শরীফ, হ্যাঁ, এটা লিখে সহিহুল বুখারী। তাহলে এই পরবর্তী বাক্যটা কিন্তু আগের এই কিতাবু শব্দের অবস্থাকে বা তার পরিচয়কে প্রকাশ করছে। তো সিফাত কি করে? সিফাত একটা জিনিসের পরিচয়, তার অবস্থা, হ্যাঁ, তার আপনার দোষ গুণ, এই ব্যাপারগুলোকে হচ্ছে মানে প্রকাশ করে। তো যার কারণে
আপনার এই যে দ্বিতীয় লাইনের যে দুইটা বাক্য, একটা হচ্ছে ইয়ানফাউ এবং একটা হচ্ছে ইসমুহু সহিহুল বুখারী, এই দুইটাই কিন্তু কিতাবুন মাউসুফের সিফাত হচ্ছে। একটা হলো ফেলিয়া, জুমলা ফেলিয়া, আর একটা হচ্ছে জুমলা ইসমিয়া। বাকি এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে যখন কোনো একটা বাক্য এটা সিফাত হবে তখন অবশ্যই তার মাউসুফ যে, এই মাউসুফটা নাকিরা হবে, মাউসুফটা মারিফা হতে পারবে না। কারণ আপনার এই যে জুমলা, এই জুমলাটা আসলে নাকিরার হুকুমে থাকে। এই যে একটা বাক্য যে জুমলা, এই জুমলাটাকে নাকেরা হিসেবে ধরা হয়, সেই হিসেবে আর কি এটা নাকেরা নাকেরা মিল থাকে। কিন্তু তার মাসুফ যদি এখন মারেফা হয়ে যায় তাহলে তো নাকেরা মারেফা বৈপরীত্য দেখা দিবে। হ্যাঁ, আমরা জানি যে মাসুফ সিফাতের মধ্যে একটা মিল থাকতে হয়, ওই মিলটা আর রক্ষিত হয় না। এই কারণে বাক্য যখন সিফাত হয় তখন অবশ্যই আপনার তার মাউসুফটা নাকেরা হতে হবে। এখন এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য যদি আপনাদের কাছে, মানে যার কাছে এটা একটু অস্পষ্ট থাকবে, তিনি কি করতে পারেন, তিনি এই ধরনের অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন। যেমন আহ আপনার আমি বললাম যে হুয়া হুয়া সদিকি, না না এটা না, হুয়া হুয়া ওয়ালাদুন, হ্যাঁ হুয়া ওয়ালাদুন, সে এমন একটা ছেলে। আমি বললাম যে আবুহু আবুহু তাজিরুন, আবুহু তাজিরুন। এই যে হুয়া ওয়ালাদুন আবুহু তাজিরুন, এখানেও কিন্তু একই রকম, এই হুয়া ওয়ালাদুন, এই ওয়ালাদুনটা এখানে নাকেরা মাসুফ হচ্ছে, আবুহু তাজিরুন জুমলা ইসমিয়া হয়ে তার সিফাত হচ্ছে। হ্যাঁ, জুমলা, এটা তো জুমলা ইসমিয়া গেল। জুমলা ফেলিয়া দিয়ে আপনারা এরকম আরো অনেক বাক্য বানাতে পারেন। যেমন এটাকে আমরা বানাই যে হুয়া ওয়ালাদুন, যে সে এমন একটা ছেলে, হুয়া ওয়ালাদুন ইয়াকরাউল কুরআনা, ইয়াকরাউল কুরআনা, আহ ইয়াকরাউল কুরআনা কুল্লা সবাহিন, হ্যাঁ প্রতিদিন সকালে সে কি করে, কুল্লা সবাহিন বা প্রতি সকালে, হ্যাঁ প্রতি সকালে মানে কি প্রতিদিন সকালে আর কি, সে কি করে কোরআন তেলাওয়াত করে। তাহলে দেখেন এটা কিন্তু এই ছেলের একটা অবস্থা প্রকাশ করা হচ্ছে, হুয়া ওয়ালাদুন, সে এমন একটা ছেলে, ইয়াকরাউল কুরআনা কুল্লা সবাহিন, যে হচ্ছে প্রতিদিন সকালে একটা যে প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে। তাহলে এটা কি কি করছে, ওই ছেলেটার অবস্থাকে প্রকাশ করছে। যার কারণে এই যে ইয়াকরাউল কুরআনা কুল্লা সবাহিন, এই পুরা বাক্যটা হচ্ছে কি একটা মানে একটা মানে সিফাত, জুমলা হয়ে জুমলা ফেলিয়া হয়ে সিফাত, আর ওয়ালাদুন শব্দটা হচ্ছে তার নাকিরা মাউসুফ, মাউসুফ সিফাত মিলে হবে আপনার খবর, আর হুয়া শব্দটা হবে মুবতাদা। হ্যাঁ, এই পুরো হলো তারকিবটা আর কি, হুয়া মুবতাদা, ওয়ালাদুনটা নাকিরা মাউসুফ, আর ইয়াকরাউল কুরআনা কুল্লা সবাহিন, ইয়াকরাউ ফাইল, তার মধ্যে হুয়া দমির ফাইল, আল কুরআন এটা হলো মাফউল, মাফউলে বিহি, কুল্লা সবাহিন এটা তো জরফ। হ্যাঁ, সবকিছু মিলে জুমলা ফেলিয়া হবে, জুমলা ফেলিয়া হয়ে তারপরে ওয়ালাদুন মাসুফের সিফাত হবে, মাসুফ সিফাত মিলে হবে আপনার এই যে হুয়া যে মুক্তাদা আছে, হুয়া মুক্তাদার খবর। তো এইভাবে আপনারা আরো অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন, অনেকগুলো, যত বেশি এই ধরনের বাক্য তৈরি করবেন তত বেশি আপনার সামনে এই বিষয়টা কি হবে, স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আহ এই জুয়াইরিয়া, আপনি বুঝতে পেরেছেন, হাল ফাহিমতি হাদিহিল মাসআলা আন নাহওয়িয়া? আচ্ছা, এরপরে আরো অনেকগুলো প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছি। উম আলহামদুলিল্লাহ, আয়াতের তর্জমা বুঝতে পারছি ভালো, তবে অনেক সময় আয়াতের মাঝ থেকে থেকে থাকে, এজন্য পুরোপুরি অর্থ করতে গেলে ভাবার্থ পুরোপুরি করা যায় না। হ্যাঁ, ভাবার্থ পুরোপুরি করা যায় না। ভাবার্থ বুঝতে চাইলে কোরআন থেকে ওই আয়াতটা পুরোটা বের করে নেবেন, যেহেতু সূরা নাম্বার এবং আয়াত নাম্বার পাশেই লেখা আছে। কোরআন থেকে ওই আয়াতটা পুরোটা বের করে আগে পরে পড়ে দেখবেন। হ্যাঁ, আমি তো অবশ্য চেষ্টা করেছি যে জায়গাতে আগে পরে ওরকম ক্লিয়ার হয় না, ওইটাকে আবার আরবিতেই ব্যাখ্যা পাশে লিখিয়ে দিতে। কিন্তু সবগুলোর ক্ষেত্রে হয়তো সম্ভব হয় নাই। আচ্ছা উস্তাজ, লাম্মা ইনদামা এর অর্থ নিয়ে আপুদের প্রশ্ন ছিল, লাম্মা এর পরের বাক্যের অর্থ কি মুদরির মতন আসতে পারবে? না, লাম্মার পরে তো হচ্ছে যে শুধু মাদি হবে। লাম্মার পরে তো মুদরির মতন হবে না, কারণ লাম্মার পরে শুধুমাত্র ফেলে মাদি ব্যবহার হবে এবং অর্থও শুধু ফেলে মাদি হবে, মুদরি তো হবে না। আর ইংদামার ক্ষেত্রে এমন, ইংদামার ক্ষেত্রে হচ্ছে ইংদামার পরের ফেলটা মাদিও হতে পারে মুদরিও হতে পারে, যখন মাদি হবে তখন মাদি তর্জমা করবেন, আর যখন মুদরি হবে তখন মুদরি তর্জমা করবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা শ্রেষ্ঠ উম্মত, এটার আরবি এভাবে হবে নাহনু উম্মাতুন খয়রাতুন, না এভাবে এভাবে হয় না। নাহনু উম্মাতুন খয়রাতুন এভাবে আসলে হয় না। কি কারণে হয় না এটা, আহ, মানে এই কি বলে এটাকে, মানে বলতে গেলে তো একটু সময় লাগবে।
আর আপাতত ওই বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না, কিন্তু এভাবে আসলে হয় না উম্মাতুন খয়রাতুন, কারণ খয়রাতুন এটা সিফত হিসেবে ব্যবহার হয় না এইভাবে। হ্যাঁ, খয়রাতুন এভাবে কি হয় না, সিফাত হিসেবে ব্যবহার হয় না, কারণ খয়রুন এটা তো মূলত ইসমু তাফদিল ছিল, তো ইসমু তাফদিল এভাবে ব্যবহার হয় না। ইসমু তাফদিল ব্যবহার হওয়ার তো নির্দিষ্ট নিয়ম আছে। হুম। এবং এই ইসমু তাফদিলকে পরবর্তীতে আপনার এটাকে তালিল টালিল করে সহজ করার জন্য আখিয়ার থেকে খাইর বানানো হয়েছে। তো যেহেতু এই জিনিসগুলো আপনাদের পড়াতে এখনো আসে নাই, এটা হয়তো যে আমাতুল্লাহ সাউদা হয়তো এটা বুঝতে পেরেছেন। তো আর আমি এটা বিস্তারিত ব্যাখ্যার দিকে যাচ্ছি না এখন, যেহেতু ছাত্রীরা এটা বুঝবে না এখন। বাকি কোরআনে আর আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হইলো মানে যেহেতু কোরআনের মধ্যে শব্দটা এভাবে এসেছে কুনতুম খয়রা উম্মাতিন, আবার হাদিসের মধ্যে এসেছে খয়রু উম্মাতি করনি, আমার আমার উম্মতের মধ্যে সর্বোত্তম প্রজন্ম হইল করনি, আমার প্রজন্মের, অর্থাৎ সাহাবায়ে কেরাম। তো এই পাক শব্দটাকে এভাবেই আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? দ্বিতীয় পাঠের প্রথম পরিচ্ছেদে কোরআনের আয়াত শেষটাতে শেষের অংশের অর্থে কোনো জায়গায় একবচন দেওয়া যে ব্যক্তি তার প্রতি ঈমান আনে, আবার কোনো জায়গায় দেয়া যারা তার প্রতি ঈমান আনে, এখানে কি দুইটা অর্থই সঠিক হবে? দ্বিতীয় পাঠের প্রথম পরিচ্ছেদে, দ্বিতীয় পাঠের প্রথম পরিচ্ছেদ না, দ্বিতীয় পাঠ। আচ্ছা, একটু বের করি তাহলে জিনিসটা বুঝতে পারবো। দ্বিতীয় পাঠের প্রথম পরিচ্ছেদে আহ হ্যাঁ, আচ্ছা, কোরআনের আয়াত শেষটাতে, শেষের অংশে, শেষ আয়াত সাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাবা মান আদাল্লু সাবিলা। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আপনার আহ কোন জায়গায় এক বচন দেওয়া যে ব্যক্তি, আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনার কোনটার কথা বলছেন কি, মানে শীটের মধ্যে যেটা দেওয়া এইটা? আচ্ছা, মূল কিতাবের মধ্যে না, আচ্ছা, এটা দিলে তো মূল কিতাবে যাই। দ্বিতীয় পাঠের প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পাঠের প্রথম পরিচ্ছেদ, আচ্ছা, দ্বিতীয় পাঠের প্রথম পরিচ্ছেদের কোরআনের আয়াত শেষটা যেটা ওয়াতাসাদ্দু, আচ্ছা, ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি। আচ্ছা, এখানে যে বিষয়টা এটা হইল আপনার এই যে মান শব্দটা যে আছে, মান শব্দটা আপনার শব্দগতভাবে একবচন হলেও এটা অর্থগতভাবে বহুবচন হওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ, এটা একটু মানে বিস্তৃত বিষয়। এটা আপনাদেরকে আমি আগে বলি নাই। যেহেতু এখানে আলোচনাটা আসছে, আপনাদেরকে বলে দেই, এটা মনে রাখেন। পারলে এটা আপনারা নোট করে রাখেন। এই যে মান শব্দটা যে আছে, মান এবং মা, মান এবং মা, এটা আপনাদেরকে সম্ভবত আমি কিছুটা ইঙ্গিত দিছিলাম, আপনাদেরকে পড়াইছিলাম ইয়ার মধ্যে ইসমুল মাউসুলের আলোচনা যখন পড়ানো হয়েছিল, তখন এটা কিছু আমি বলছি, আমার মনে আছে যে মান এবং মা এই দুইটা যদিও শব্দগতভাবে এক বচন, কিন্তু অর্থগতভাবে এগুলো বহু বচন হওয়ার যোগ্যতা রাখে। তো যার কারণে কোরআনের মধ্যে এবং আরবি ভাষাতেও অনেক সময় দেখা যায় যে এই শব্দগুলাকে আ মানে ব্যবহার করা হয় বহুবচনের জায়গায়। কিন্তু শব্দটা যেহেতু শব্দগতভাবে একবচন, সেই কারণে শাব্দিক দিক লক্ষ্য করে পরবর্তী ফেলটাকে একবচনীয় আনা হয়। কিন্তু অর্থের দিক থেকে যেহেতু এটা বহুবচনের জায়গায় ব্যবহার করা হচ্ছে, এই কারণে অর্থ যখন তোলা হয়, তখন অর্থটাকে বহুবচন দিয়ে তোলা হয়। যেমন এই জায়গাটা আপনারা খেয়াল করেন যে ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহি, যে তাসুদ্দুনা তোমরা বাধা প্রদান করো বা বাধা দিয়ে থাকো, কাকে? আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। এখন কাফেররা মুসলমানদেরকে যে আল্লাহর পথ থেকে বাধা দিত, তারা কি মাত্র একজনকে বাধা দিত? না, তারা তো অনেক মুসলমানকে বাধা দিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে বহুবচন দিয়ে আয়াতটা শুরু হয়েছে, ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথ থেকে বাধা দাও। তাহলে বহুবচন দিয়ে যেহেতু শুরু হয়েছে, তার মানে এখানে একাধিক কাফেরের কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে। তো এখন ১০ জন, ২০ জন, ৫০ জন কাফের মিলিত আর একজন মুসলমানকে বা একজন ইমানদার ব্যক্তিকে বাধা দিত না। বরং ওই ৫০ জন একাধিক ব্যক্তিকে বাধা দিত। তার মানে তারা বাধা দেওয়ার কাজটা যাদের সাথে করত, তারা একজন না মাত্র, তারাও কিন্তু অনেকজন। তাহলে এই যে মান শব্দটা এখানে এসেছে, মান শব্দটা কি শব্দগতভাবে একবচন। তো যেহেতু শব্দগতভাবে একবচন, এইদিকে লক্ষ্য করে পরবর্তী ফেইলটাকে একবচনেই আনা হয়েছে, মান আমানা, যে ঈমান এনেছে। কিন্তু আপনি অর্থের দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখানে অর্থের দিক থেকে এটা আসলে বহুবচন। কারণ এখানে একাধিক ব্যক্তি বাধা দেওয়ার কথা এসেছে। তো একাধিক ব্যক্তি তো একাধিক ব্যক্তিকে বাধা দিবে। আর বাস্তবেও তো
কাফেররা মাত্র একজন মুমিনকে বাধা দিত ইমান থেকে, এরকম না, বরং তারা বহু সাহাবীকে ইমান থেকে তারা বাধা প্রদান করত। তো এই বাস্তবতার আলোকে এবং যেই আরবি ব্যাকরণের যে নিয়ম, সেই নিয়মের আলোকেও আমরা দেখতে পাচ্ছি যে মান এটা শব্দগতভাবে এক বচন, এবং এই দিক লক্ষ্য করে পরবর্তী ফেলটাকেও এক বচন আনা হয়েছে, ঠিক আছে। বাকি অর্থের দিক থেকে এটা আসলে বহু বচন হচ্ছে। এখন অর্থের দিক থেকে বহু বচন হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারলাম আগের তাসুদ্দুনা যে বহুবচন শব্দটা আছে, এই বহুবচনের শব্দটা দেখে। আমি আশা করি এটা আপনাদের কাছে এখন পরিষ্কার হয়েছে। তো এটা বোঝার জন্য আপনাকে ওই নিয়মটা মাথায় রাখতে হবে আরকি, যে মান এবং মা এই ২ টাই শব্দগতভাবে একবচন, কিন্তু অর্থগতভাবে এটা একবচন এবং বহুবচন ২ ভাবেই ব্যবহার হতে পারে। যার ফলে আপনার মানের পরবর্তী যে শব্দটা, এটাকে আপনি একবচনেও আনতে পারেন, আবার বহুবচনেও আনতে পারেন। এটা আপনার উপর ইখতিয়ার। আপনি চাইলে শব্দটাকে একবচন এনেও এটাকে আপনি বহুবচনের অর্থের দিকে নিতে পারেন। বাকি এটা যে বহুবচন, এটার একটা আলামত থাকতে হবে, একটা সাইন থাকতে হবে, যেটা দিয়ে পাঠক বুঝতে পারবে যে এটা বহুবচনের অর্থে ব্যবহার হচ্ছে। যেমন এখানে তাসুদ্দুনা শব্দটা এখানে সাইন বা আলামত, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে মান আমানা বিহি এটা বহুবচনের অর্থে ব্যবহার হচ্ছে। এই কারণে আমরা তরজমার মধ্যে যারা দিয়ে তরজমা করেছি, মান আমানা বিহি, যারা তার প্রতি ঈমান এনেছে। আচ্ছা, এটাও আশা করি বুঝতে পেরেছেন। এরপরে উম আয়াতের শুরুতে অনেক সময় হরফুল আতফ ওয়াও থাকে, অনুবাদ করতে কেউ যদি ওয়াও এর অর্থ এবং না লিখে সেক্ষেত্রে কি ভুল হবে? আসলে কোরআনের অনুবাদ তো শুরুতে ওই ওয়াও এর অর্থটা লিখে দেওয়াই ভালো। কারণ আমরা চাই যে কোরআনের অনুবাদ একেবারেই যাতে অক্ষত অনুবাদ হয়। একটু এদিক সেদিক হেরফের না হয়। এজন্য ওয়াও যেখানে আছে সেখানে ওয়াও সহই অনুবাদ করা বাঞ্ছনীয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে উম আ উস্তাদ, দ্বিবচনের ব্যবহার এখনো দেখি আসে নাই। দ্বিবচনের ব্যবহারটা আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই। আমরা দ্বিবচনের ব্যাপারটা আনতেছি না। আ কারণ হচ্ছে যে দ্বিবচনের ব্যবহারটা খুবই সীমিত। মানে আপনার শতকরা হয়তো ৫% ব্যবহার হয়। দ্বিবচন ব্যবহার হয়ই না বললেই চলে। কোরআনের মধ্যেও একই রকম। তো যেহেতু এটার ব্যবহার এতই অল্প, মাত্র ৫% ও না মনে হয় ব্যবহার। সেই কারণে দ্বিবচনটা আর পড়াচ্ছি না। কারণ দ্বিবচন পড়াইতে গেলে আরো বেশি প্রেশার হয়ে যাবে। যার ফলে দেখা যাবে যে যেটা বেশি ব্যবহার হয় একবচন এবং বহুবচন, এগুলো আয়ত্ত করতে আপনাদের একটু সমস্যা হয়ে যেতে পারে। আমি চাচ্ছি যেটা একেবারেই কম ব্যবহার হয় সেগুলোকে না আনার জন্য। ঠিক আছে? বাকি এটা আপনারাও বুঝবেন দ্বিবচন দেখলে। ওই যে আনি নিয়ে আসলে দ্বিবচন হয়ে যায়, হ্যাঁ? কিতাবুন থেকে আনি যুক্ত করে দিবেন। কিতাবানি দ্বিবচন হয়ে যাবে। ক্রিয়ার ক্ষেত্রেও একই রকম। ইয়াফআলু এখান থেকে আনি যুক্ত করে দিবেন। ইয়াফআলানি দ্বিবচন হয়ে যাবে। সহজ, এটা খুব কঠিন কোনো কিছু না। আচ্ছা, এরপরে একজন জিজ্ঞাসা করেছেন, উস্তাদ আর কি ফাআরফ ফা কি লিখলেন? এটা তো বুঝি নাই আমি কথাটা। ফা আরফ মানে কি আরফ তুমুহু বুঝিতে চাইছেন না কি? এটা বুঝি নাই আসলে। এটা মাসুদ ভাই আপনি একটু মানে একটু বুঝাইয়া বলেন। মা ফাহিমতু মাজা কাতাবতা লা আস্তাতিউ ওয়া আনা ক্বরাআ। আপনি একটু জিনিসটা একটু ক্লিয়ার করে বলেন, হ্যাঁ? আরবি শব্দটা আমি পড়তে পারছি না। সম্ভবত আপনার টাইপিং মিস্টেক হয়েছে এখানে। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে আপনাদের? আরফ তুমুহু, আচ্ছা আরফ তুমুহুটা না, আরফ তুমুহুটাকে একটু লিখে দেখাই। শব্দটা তো মূলত কি ছিল? আরফ তুম, ঠিক আছে, আরফ তুম। এখন এটা আরবদের একটা স্বাভাবিক মানে রীতি, এটা মনে রাখবেন। একটা স্বাভাবিক রীতি হচ্ছে যেখানে একটা জিনিস অনেক বেশি কঠিন হয়ে যায় উচ্চারণ করতে, ঠিক আছে, সেখানে দেখা যায় তারা আপনার বিভিন্ন পন্থা অবলম্বন করে এটার উচ্চারণটাকে সহজ করে দেয়। অথবা যে জিনিসটা অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়, বারবার বলার দরকার পড়ে, এটাকেও তারা সংক্ষেপ করে আনে যাতে উচ্চারণে সহজ হয়। যেমন এই যে খয়ের শব্দটা খাইরুন, জাযাকাল্লাহু খাইরান আমরা বলি। খাইরান শব্দটা ছিল আসলে আখিয়ার। এটা যেহেতু অনেক বেশি পরিমাণে ব্যবহার হয় কথার মধ্যে, এই কারণে এটাকে সংক্ষেপ করে খায়ের বানিয়ে ফেলা হয়েছে যাতে উচ্চারণে সহজ হয়। তো তারা এই কাজগুলো করে। যেমন এই যে আমরা যে পড়ি কলা, মানে সে বলেছে কলা, তো কলা তো আসলে কি ছিল? কওয়ালা, ঠিক না? নাসর এই ওজনে কি ছিল? কওয়ালা, ক ওয়া লা। কিন্তু এটাকে তারা তালিল করে এটাকে কলা বানিয়েছে। কারণ কওয়ালা এটা উচ্চারণে একটু কঠিন। সেখান থেকে কলা উচ্চারণে সহজ। তো তারা উচ্চারণকে সহজ করার জন্য এরকম বিভিন্ন পদক্ষেপ নেয়।
তো এখন ঘটনা হচ্ছে এই যে আরফ তুম, শুধু আরফ তুমই না, মানে যত ফেইলের সাথেই তুম দমির যুক্ত হচ্ছে সেটা আরফ তুম হতে পারে, আকাল তুম হতে পারে, নাসর তুম হতে পারে, দরব তুম হতে পারে। এই তুমের সাথে যখন মাফউলের যে দমিরগুলো আছে হু, হা, তারপরে কা, কি, হ্যাঁ, না, এগুলো যখন যুক্ত হয় তখন শব্দটাকে হুবহু এইভাবে রেখে উচ্চারণ করাটা একটু কঠিন হয়। কেমন? যেমন মনে করেন আরফ তুম, এখন আমি যদি আরফ তুমের সাথে যদি হু যুক্ত করি তাহলে কি হবে? আরফ তুম হু, এটা তাদের জন্য উচ্চারণে কঠিন। আবার যদি হা যুক্ত করি তাহলে আরফ তুম হা, এরপরে আরফ তুম কা, তারপরে আরফ তুম হুম, হ্যাঁ? বহুবচনে গেলে আরফ তুম হুম, আরফ তুম হুন্না, এটা তাদের জন্য উচ্চারণে কঠিন। এই কারণে তারা সহজ করার জন্য যে কাজটা করেছে সেটা হচ্ছে মাফউলের দমির যখন আসে তখন তারা এখানে একটা ওয়াও বাড়িয়ে দেয়। হ্যাঁ, আরফ তুমু, এই আরফ তুমু হু, আরফ তুমু হা, তারপরে আরফ তুমু হুম, আরফ তুমু হুন্না, এভাবে পড়ে আরকি। তো এভাবে পড়লে তখন এটা কি হয়? তাদের জন্য সহজ হয়। যেহেতু তাদের ভাষা, তাদের নিয়ম, তারা যেভাবে বলে আমাদেরকে সেভাবেই চলতে হবে। আমাদের কিছু করার নাই এই জায়গার মধ্যে। এই কারণে আমাদেরকেও এই জিনিসগুলোকে এভাবে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা উস্তাদ, একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আচ্ছা মাসুদ ভাই, আপনি এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু সিওর করেন। কিতাবে ইবারতে অনেক সময় নতুন, নতুন মাসদার আসে কিন্তু শিটে সেগুলো আসে না। যদি কষ্ট করে সেগুলো শিটে এড করে দিতেন। এরকম আসলে আ ২-১ টা জায়গায় এরকম হয়েছে। এটা আমাদের বেখেয়ালে বা আমাদের ভুলে হয়েছে। মানে অ্যা মানে বিষয়টা মিস যে হইছে এটা আমাদের জানা ছিল না। তো যখনই এটা আমাদের কাছে ধরা পড়ে, তখনই আমরা এটাকে সংশোধন করে নিই। বাকি যেহেতু আপনাদের হাতে এই পুরাতন কপিটাই আছে, যার কারণে ওই সংশোধনটা আর আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় নাই আরকি। তবে আমরা এটা ঠিক করে নিচ্ছি আমাদের এদিক থেকে। আচ্ছা, শিটে এড করে দিতেন। শিট বলতে মানে শব্দার্থের যে শিট ওটার কথা বলছেন? নাকি কিতাবের যেই শিট ওটার কথা বলছেন? আমরা ২ টাতেই এড করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি কিতাবের মধ্যে যেটা লেখা থাকে না ওইটাও যে মিস হয় এটা আমাদের আমাদের মানে এটা ইচ্ছাকৃত না। এরকম না যে আমরা ইচ্ছা করে করেছি। এটা হচ্ছে যে এটা যে লেখা হয় নাই এটা আমাদের মানে অজান্তে হয়েছে। তো এরকম যেটাই ধরা পড়ে আমরা ওইটা কারেকশন করে নেই। তো এরকম আগামীতেও যদি চোখে পড়ে কোনো কিছু এটা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এটা কারেকশন করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা। উস্তাদ আ মুদআফের ইসমুল ফাইল গুলো শিটে নেই। আচ্ছা, এখানে হচ্ছে যে মুদআফের ইসমুল ফাইলও নাই। আবার আপনার কি বলে ওই নাকিস এবং ইয়ার মাফউল গুলোও নাই। এগুলো দেই নাই আপনাদেরকে কারণ ২ টা কারণে। ১ম কারণ হইলো মুদআফের ইসমুল ফাইল কোরআনে ব্যবহার একেবারে নাই বললেই চলে। মানে অ্যা একেবারে মনে হয় ১-২ টা থাকলে থাকতে পারে, নাই। তারপরে আপনার ওই অ্যা আজওয়া কি বলি নাকেসের যেই ইয়াগুলো আছে, ইসমুল মাফউল গুলো আছে, এগুলোও কোরআনে একেবারে নাই বললেই চলে। মানে ১ টা ২ টা থাকতে পারে। তো আসলে যে জিনিসগুলো কোরআনের মধ্যে একেবারেই ব্যবহার কম, এই জিনিসগুলো আপনাদেরকে আর দিচ্ছি না। কারণ এখন মনে করেন যদি এই মুদআফের ইসমুল ফাইল দেখাইতে যাই, তারপরে হচ্ছে আপনার ওই যে আজওয়াফ এবং নাকেস এগুলোর ইসমুল মাফউল কিভাবে হবে সেগুলো দেখাতে যাই। তাহলে কি হবে? পড়াগুলো আরো অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আমাদের মূল ফোকাসটা তো আসলে কোরআন বুঝা। তো আমরা কোরআনের ব্যবহারগুলোকে মূলত প্রাধান্য দিতে চাচ্ছি। ওগুলো জানা থাকা দরকার আছে আরবি ভাষা হিসেবে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা করতে গিয়ে বা ওইটা পড়তে গিয়ে যেটা আমার বেশি দরকার ছিল, কোরআনের বেশি ব্যবহার হচ্ছে, ওইটার মধ্যে ঘাটতি চলে আসতে পারে। এই কারণে আসলে আমি এটা দেই নাই। ঠিক আছে? কিন্তু এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আপনারা যদি মানে কন্টিনিউ যদি করেন, কিতাব শেষ হলে তো আপনাদেরকে সরফ আমার পড়ার নিয়ত আছে। সরফ পুরোটা আপনাদেরকে পড়াবো। যদিও এগুলো সরফেরই অংশ এবং আপনারা এইগুলো পড়ার দ্বারা আসলে সরফটাই শিখছেন। বাকি এরকম এই যে মাঝে, মাঝে যে কিছু গ্যাপ থেকে যাচ্ছে, কিছু, কিছু বিষয় যেটা কোরআনে ব্যবহার কম থাকার কারণে হয়তো আপনাদেরকে দেওয়া হচ্ছে না বা প্রয়োজন কম, এই কারণে আপনাদেরকে পড়ানো হচ্ছে না। এই জিনিসগুলো কভার করা হবে যখন ধারাবাহিকভাবে একবারে সরফের সবকিছু আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ তখন। ঠিক আছে? এখন শুধুমাত্র আমরা বেশি জোর দিচ্ছি যেটা কোরআনের মধ্যে অনেক বেশি ব্যবহার হয়। হ্যাঁ? যেমন দল্লা হচ্ছে যে আপনার কি বলে ক্রিয়া। এখান থেকে ইসমুল ফাইল আসে দল্লুন, হ্যাঁ? দল্লুন। এই যে আপনারা গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন সূরা ফাতিহার মধ্যে যে পড়েছেন, এটা মুদাফির ইসমুল ফাইল। হ্যাঁ? এটা ছিল দল্লুনা, বহুবচন আরকি। দল্লুন ছিল একবচন, দল্লুন তার
থেকে বহুবচন ছিল দলুনা, দলুনা, ঠিক আছে। এরপরে আপনার এটা ওই নসবের কারণে, নসব তো না, জারের কারণে, হ্যাঁ, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন, জারের আরবের কারণে দল্লুনাটা হয়ে গিয়েছে দল্লিনা। হ্যাঁ, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন, এরকম আর কি। তো বাকিগুলো একই রকম, হ্যাঁ, দল্লুন, দল্লা থেকে দল্লুন, এরপরে দল্লুনা, এরপরে আপনার কি বলে, যেমন ফাররুন, ফাররা পলায়ন করা, ঠিক না, সেখান থেকে কি ফাররুন। এরপরে হচ্ছে আপনার আরো কি কি যেন ছিল, আহ এগুলো সব এই একই রকমেরই হবে আসলে, হ্যাঁ। এই যে রদ্দুন, হ্যাঁ, রদ্দা প্রত্যাখ্যান করা, সেখান থেকে ইসমুল ফাইল হবে কি রদ্দুন। তো দল্লুন, রদ্দুন, এরপরে হচ্ছে আপনার মানে সব এই একই রকমেরই হবে, এগুলোর মধ্যে ওরকম কোনো পার্থক্য নাই। আল কবুলু, এটা কি দুই ভাব থেকে হয়? না, এটা দুই ভাব থেকে হয় না, এটা তো দার্সের মধ্যে বলে দিয়েছিলাম, যেটা আমাদের কিতাবের মধ্যে লেখার সময় এটা টাইপিং মিস্টেকের কারণে এটা ভাবটা ভুল লেখা হয়েছিল, দার্সের মধ্যে আমি শুধরে দিয়েছিলাম এবং বলেছিলাম আপনাদের কিতাবে সংশোধন করে নিতে। এটা কবিলা ইয়া কবালু শুধুমাত্র সামিয়া থেকেই আসে, কবিলা ইয়া কবালু, নাসারা থেকে আসে না, সামিয়া থেকে আসে। আচ্ছা, এরপরে উস্তাজ কোর্স শেষ হলে সরব পড়াবেন বলতে কি, না, মিজানুস সরব পড়াবো না, বা দার্সে নিজামীর এই জাতীয় কোনো কিতাব থেকে সরব পড়াবো না, কারণ ওই দার্সে নিজামের ওই কিতাবগুলোর মধ্যে আপনার সরফের একেবারে মানে অপ্রয়োজনীয় জিনিসগুলোকেও নিয়ে আসা হয়েছে, মানে যে জিনিসগুলো আপনার কখনো দরকার পড়ে না। যেমন সরফের এমন অনেক জিনিস আমরা পড়ছি যেগুলো আসলে আমাদের এই মানে এই এখনো পর্যন্ত এই কি বলে, ধরেন 15 থেকে মানে 20 বছরের জিন্দেগিতে কখনো আমাদের প্রয়োজন পড়ে নাই, মানে এই ধরনের মানে ব্যবহার আমরা পাই নাই, অথবা এই ধরনের শব্দের মুখোমুখি আমরা কোনোদিন হই নাই, কিন্তু সেই সমস্ত নিয়ম কানুন গুলো আমরা পড়েছি। তো এই ধরনের বাড়তি চাপ নেওয়া তো দরকার নেই। এই কারণে ওই ধরনের কোনো কিতাব থেকে পড়াবো না, আমার নিজের সংকলন করা একটা জিনিস থেকে আপনাদেরকে এগুলো পড়াবো ইনশাল্লাহ। আহ ইয়াদউ মিন দুনিল্লাহ, এখানে কি তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে হবে নাকি সে হবে? না, তারা হবে, ইয়াদউ মিন দুনিল্লাহি, তারা হবে, এখানে ইয়াদউ তো বহুবচন না, তারা। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ইয়াদউ মিন দুনিল্লাহি, এখানে ইয়াদউটা এখানে আসলে এক বচন, এখানে বহু বচন না, এটা এক বচন, কিন্তু এটাকে এভাবে লেখা হয়েছে, এটা ওই যে কোরআনের যে রসমুল খত ভিন্ন রকম, কিছু কিছু জায়গায় লেখার পদ্ধতিটা আলাদা হওয়ার কারণে এভাবে লেখা হয়েছে, কিন্তু এই শব্দটা আসলে এক বচন। বহু বচন হইলে তো এটার পরে একটা নুন থাকতো এবং এখানে একটা আলিফ থাকতো না, ঠিক আছে। হ্যাঁ, এটা ইয়াদউ মিন দুনিল্লাহি আহ, তৃতীয় পাঠের দ্বিতীয় পরিচ্ছেদে, না, তৃতীয় পাঠের দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পাঠের, তৃতীয় পাঠের দ্বিতীয় পরিচ্ছেদে ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু, হ্যাঁ ঠিক আছে, এটা এক বচন, এটা বহু বচন না। হ্যাঁ, বহু বচন যদি হইতো তাহলে কিন্তু মালা ইয়াদুররুহুম হইতো, ওয়া মালা ইয়ানফাউহুম হইতো। এখানে দেখেন এক বচন দিয়ে আসছে, মালা ইয়াদুররুহু, যা তাকে, তাদেরকে কিন্তু না, যা তাকে ক্ষতিও করে না, আবার যা তাকে উপকারও করে না। তো এটা আসলে এক বচন, হ্যাঁ, ইয়াদউ, দা ইয়াদউ এক বচন, পরে আলিফটা দেওয়া হয়েছে, এটা কোরআনের রসমুল খতের কারণে। আচ্ছা, আর কি কোনো বিষয় আছে প্রশ্ন করার মতো? هل عندكم سؤال تسألوني فهمتم جيدا؟ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু ভালো করে পড়েন, প্রস্তুতি নেন, পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেন। হ্যাঁ, আর এই আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কি, এই যে আহ, আপনাদের অনেকের মনে হতে পারে যে সামনে পড়ি পিছনের ভুলি, হ্যাঁ, সামনে যা যা পড়ি পিছনের গুলো তো মনে থাকে না। তো এটা এরকম ভাবার কোনো কারণ নাই, আমরাও যখন আরবি পড়তাম বা আরবি শিখেছি তখন আমাদেরও একই হালত ছিল, যে আহ, দ্বিতীয় খণ্ড যখন পড়ি প্রথম খণ্ডের অনেক কিছু ভুলে গেছিলাম, তৃতীয় খণ্ড যখন পড়ি তখন দ্বিতীয় খণ্ডের অনেক কিছু ভুলে গেছিলাম। এটাই আসলে নিয়ম, কিন্তু আপনি একবার যখন পড়ে ফেলবেন
পরবর্তীতে নিজে নিজে যখন আবার এটাকে রিভাইজ দিবেন তখন আপনার ওই জিনিসগুলো আবার তাজা হয়ে যাবে। এই কারণে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এক দফা হইলেও চেষ্টা করেন পুরো জিনিসটা পড়ে ফেলতে। এরপরে এখান থেকে কিছু ভুলে যাবেন, কিছু মনে থাকবে, এভাবেই হবে। এটা শিখার এভাবেই নিয়ম। পরবর্তীতে যেটা ভুলে গেছেন এটাকে আবার রিভাইজ দিলে এই জিনিসটা আবার আপনার পাকাপোক্ত হয়ে যাবে। তো এই কারণে পিছনের পড়া ভুলে যাচ্ছেন বা সামনে পড়লে পিছনেরটা মনে থাকে না, অথবা আপনার এই ধরনের আলাদা বাড়তি কোনো পেরেশানি নেওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে? লেগে থাকেন, আগাইতে থাকেন, শেষ পর্যন্ত যান। যেকোনো একটা জিনিসের পরিপূর্ণ সুফল পাওয়ার জন্য ওই জিনিসটার আদ্যোপান্ত শেষ করাটা জরুরি। হ্যাঁ? আপনি একটা জিনিসের পুরা ফায়দা নিতে চাইলে ওইটার ফার্স্ট টু লাস্ট আপনাকে শেষ করতে হবে। ফার্স্ট টু লাস্ট শেষ না করে যদি আপনি মাঝখান থেকে স্টপ করে দেন তাহলে কিন্তু ওইটার পরিপূর্ণ ফায়দাটা আপনি পাবেন না। এই কারণে যত যাই হোক লেগে থাকেন, সামনের দিকে এগিয়ে যান। যত কঠিন মনে হোক, আসলে কঠিন কোনো কিছুই না। আবার সবকিছুই কঠিন। আর দুনিয়ার কোন জিনিস সহজ? যেকোনো জিনিসই তো শিখতে গেলে একটু কঠিন তো লাগবেই। হ্যাঁ? তো কঠিন বলে যে আমরা পিছিয়ে যাবো এরকম তো না। কঠিন হয়েছে তাতে কি? আমরা এই কঠিন বিষয়টাকে জয় করে নিবো। এরকম একটা মনোবল নিজের মধ্যে হচ্ছে যে মানে তৈরি করবেন। যে কঠিন হইলে হোক, এই কঠিনটাকে আমি শিখবো ইনশাআল্লাহ। কঠিনটাকে আমি জয় করব। আর একটা নতুন ভাষা আপনি শিখছেন। তো স্বাভাবিকভাবে কিছু তো নতুন জিনিস যখন সামনে আসবে একটু তো কঠিন লাগবেই। কিন্তু মনে রাখবেন কঠিন জিনিসটা ১ম দিকে কঠিন লাগবে। একটু ভালো করে পড়ে ফেললে এটা আবার সহজ হয়ে যাবে। আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যখন ১ম ইয়াটা যখন পড়তেন, ১ম অধ্যায় যখন আপনারা শুরু করেছিলেন, তখন মুদফ মুদফিলিহির আলোচনা যখন আসছিল, তখন অনেক কঠিন মনে হয়েছিল। কিন্তু এখন তো মুদফ মুদফিলি এগুলো আপনাদের কাছে একেবারে মানে খুব সহজ একটা জিনিস হয়ে গিয়েছে। এটাই নিয়ম। এখন যে জিনিসগুলো পড়ছেন এগুলোকে কঠিন মনে হবে। আরো অনেকদিন যাওয়ার পরে সামনের পড়া যেগুলো আসবে সেগুলোকে কঠিন মনে হবে। আর এখনকার পড়াগুলোকে সহজ মনে হবে। এটাই নিয়ম। এই কারণে ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঘাবড়ানোর কোনো কিছু নাই। আল্লাহর নামে তাওয়াক্কুল করে পড়তে থাকেন, শেষ পর্যন্ত চলে যান। তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় ভালো কিছু হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আজকের মতন তাহলে আমরা বিদায় নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।